নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করে দেখাবো ভাতের চাল দিয়ে চিকেন ফ্রাইড রাইস। তাই এখানে নিয়েছি ভাতের চাল, আর কেটে নিয়েছি গাজর, বিট, বিনস, মটরশুঁটি, ফুলকপি আর আলু। আলুগুলো দিব মাংসে, তাই প্রথমে মাংসটা মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা, হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার দিয়ে দিব তেল। এবার ভালো করে মেখে নিব। মেখে এবার কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবার এই তেলেই দিয়ে দিব আর একটু তেল, দিয়ে দিব ফুলকপি। সব সবজিগুলো এবার একটু ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে। এবার আরেকটু ভাজা ভাজা করে নেব। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। মাংসটা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিব। দেখো বন্ধুরা, মাংসগুলো হয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আবার জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। এবার দিয়ে দিব চালগুলো। এখানে একটু তেলও দিয়েছি, সাদা তেল, তাহলে ভাতগুলো ঝরঝরে থাকবে। দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। ভাতটা জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজ রসুন এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি।
এবারে দিয়ে দিব ভাত। দিয়ে দিব সবজি। অর্ধেক অর্ধেক করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে দিলে সব কিছু মিশতে চাইবে না, তাই অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। এবার আবার ভাত দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আবার সবজি। সবজি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তোমরা আরেকটু বড় পাত্রে নিবে, তাহলে নাড়তে চাড়তে সুবিধে হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ফ্রাইড রাইস ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি হাঁড়িতে দিয়ে রেখে দিব আরও 10 মিনিট চুলাতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, 10 মিনিট পর নামিয়ে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে খেতে।